এর আগের ক্লাসে আমরা 5 দাগ পর্যন্ত করেছিলাম ক্লাস 10-এর 2 নম্বর চ্যাপ্টারের। আজকে আমরা 6 দাগের থেকে অঙ্কগুলো করব। 6 দাগে দেখো কি বলা হয়েছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। দেখো এখানে আমাদের সুদের হার মানে আর এটা দেওয়া রয়েছে 12%, আর প্রত্যেক মাস মানে এক মাস, তাই না? এখানে সময়টাও দেওয়া রয়েছে, আর এখানে মোট সুদ মানে আয়টাও দেওয়া রয়েছে 378 টাকা। ঠিক আছে, তো আমাদের এখান থেকে কী বের করতে বলেছে? আসল, অর্থাৎ কত টাকা ধার নিয়েছিলেন। ঠিক আছে, চলো অঙ্কটা করা যাক। এটা হচ্ছে 6 দাগের অঙ্ক। এখানে আসল পি সমান সমান এক্স টাকা ধরি, কারণ এটা ধার নিয়েছিল, এক্স টাকা ধরি। ঠিক আছে, সুদের হার, সুদের হার কত বলেছে? সুদের হার সমান সমান 12%। সুদের হার আর সমান সমান কত পার্সেন্ট? 12%। এবার সময়টাও দেওয়া রয়েছে আমাদের, সময়টি সমান সমান কত? এখানে এক মাস, তাই না? এক মাস, সেটাকে বছর আনার জন্য কি করব? 12 দিয়ে ভাগ করব, তাহলে এত বছর হয়ে গেল। আমাদের মোট সুদও দেওয়া রয়েছে। মোট সুদ কত? মোট সুদ আই সমান সমান 378 টাকা, তাই তো? আমরা কি জানি? আমরা জানি যে আই ইকুয়ালস টু কী হয়? PTR/100। আমরা জানি আই ইকুয়ালস টু PTR/100। ঠিক আছে, এবার আই মানে কত? 378, তাই না? আসল আমরা জানি না, বের করব। টাইম কত? টাইম হচ্ছে আমাদের 1/12, আর হচ্ছে 12% বাই 100। আর এই যে 1/12 ছিল, তার 12টা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, দেখো 12 কেটে যাবে, আর এক্স তাহলে আমরা বের করব, তাই না? এবার দেখো, যদি কোনো সংখ্যা সমান সমানের এপাশে ভাগাকারে থাকে, তাহলে সমান সমানের ওপাশে গিয়ে অর্থাৎ গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই 100টা এদিকে গিয়ে কী হবে? গুণ হয়ে যাবে। তাহলে 378, আর এখানে কটা শূন্য ছিল? দুটো শূন্য, দুটো জিরো, তাহলে এত টাকা। তাহলে সুতরাং কত টাকা ধার নিয়েছিল? 37,800 টাকা ধার নিয়েছিলেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এত টাকা ধার নিয়েছিলেন। 7 দাগের অঙ্কে দেখো কি বলেছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। ঠিক আছে, এখানে কি দেওয়া রয়েছে? সুদের হারটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং কত বছরে দ্বিগুণ হবে সেটা হিসাব করতে বলেছে। তো দেখো অঙ্কটা করছি। ধরি 6% সরল সুদের হারে টি বছরে আসল এক্স টাকা দ্বিগুণ হবে। ঠিক আছে, ধরি টি বছরে এটা দ্বিগুণ হবে। তাহলে সুদটা কত হবে? সুদ আই সমান সমান কি আমরা জানি? PTR/100 হয়, PTR/100। তাহলে এখানে পি সমান সমান আমরা কত ধরে নিয়েছি? এক্স, আর টি ধরেছি, এবং আর কত ছিল? আর আমাদের 6% বাই 100, তাই তো? এটাই। এবারে শর্তে কি বলেছে? যে আসলের সাথে সুদটা যোগ করে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমাদের আসল ছিল এক্স, তার সঙ্গে যোগ করব কি? এই সুদটা, অর্থাৎ এক্স ইন্টু টি ইন্টু 6/100। বোঝা যাচ্ছে? এটা সমান সমান কত হবে? দ্বিগুণ, আসলের দ্বিগুণ। আসল হচ্ছে এক্স, তার দ্বিগুণ। বোঝা গেল? এবার দেখো, এক্স ইন্টু টি ইন্টু 6/100 সমান সমান
2x। এবার দেখো এই এক্সটা তো এদিকে প্লাস আকারে আছে, আর আমরা জানি কি যদি সমান সমানের বাঁ দিকে কোনো কিছু প্লাস আকারে থাকে সেটা ডান দিকে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, আর মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে এটা প্লাস রয়েছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে x ইন্টু টি ইন্টু 6/100 সমান সমান কি, শুধু একটা x। এবার দেখো এই পাশেও x রয়েছে, এ পাশেও x রয়েছে, আর দুপাশে যদি x যদি ওপরে থাকে তাহলে সেটা কাটাকাটি চলে যায়, তাহলে আমরা কেটে দিই। এবার দেখো 6 আর t গুণ করলে কি হয়ে যাবে, 6t। আর এই 100টা এদিকে কিছু নাই মানে কি, কিছু নেই মানে 1 রয়েছে, তার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 100 1 100, বোঝা যাচ্ছে। এবার টি সমান সমান কী হবে, 100, আর এই 6টা গুণ আকারে আছে, সমান সমানের পাশে আসলে সেটা ভাগ হয়ে যাবে, তাই না। 6 দিয়ে 100কে ভাগ করলে কত হবে, আমরা রাফে করে নিই। 100কে কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে, তাহলে 6 1 6, কত নামলো 40, 6 8 6 6 36, তাই না, 6 6 36, কত নামলো 4, তাহলে 4/6 অর্থাৎ 2/3, যদি 2 দিয়ে কাটি, 2 2 4, 3 2 6, তাহলে 16 পূর্ণ 2/3 আসলো, তাই তো। সুতরাং 16 বছর 2/3 ইন্টু 12 মাস, এটাকে মাসে আনার জন্য আমরা কী দিয়ে গুণ করলাম, 12 দিয়ে। 3 দিয়ে 12কে কাটলে কত হবে, 4, অর্থাৎ 4 2 8। তাহলে আমাদের উত্তর হচ্ছে 16 বছর 8 মাস। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার 8 দাগের অঙ্কটা দেখি। 8 দাগে কী বলেছে দেখো, 8 দাগে বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে মান্নান মিয়া কী করেছিল, 6 বছর পর দেখলেন, তাহলে এখানে সময় কত, এখানে সময় টি সমান সমান 6 বছর, ঠিক আছে। সরল সুদের হার হচ্ছে R%, আর আসল হলো P টাকা, বোঝা গেল। তাহলে সুদ কত হবে, সুদ সমান সমান P/100। তাহলে এখানে P/T কত আমাদের, 6 × R/100। এটার সাথে সমান কি হবে, এটা আসলের অর্থাৎ P এর 3 কত হয়ে গেছে, 8 হয়ে গেছে, বোঝা গেল 3/8 অংশ হয়ে গেছে। তাহলে এবার দেখো P দু জায়গা থেকে কেটে যাবে, এখানে কত হলো, 6R/100 সমান সমান 3/8, বোঝা যাচ্ছে। 3 দিয়ে আমরা 6কে কেটে দিতে পারি, কত হবে 2, তাই তো। এবারে দেখো আর সমান সমান কি হবে, 8 × 2, আমরা 3 দিয়ে 6কে কেটে ফেললাম, কত হলো 2 হলো। এবারে 1 × 100, আর এখানে কী ছিল 2 × 8 অর্থাৎ 16, তাই তো, 8 2 16। এবার 16 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি কত হবে, 6 6 36, 36 6 হাতে থাকলো 3, 6 কে 6 9, 96, 4/16, ঠিক আছে। তাহলে 6 পূর্ণ 1/4 এটা। সুতরাং সুদের হার আর সমান সমান কত, 6 পূর্ণ 1/4%। আশা করি এটা বুঝতে পেরেছো। চলো এবারে আমরা কত দাগের দেখব, এবার আমরা 9 দাগের দেখব, তাই তো। দেখো 9 দাগের অঙ্কে কি বলেছে,
একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ধার নেন, তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে ব্যাংকে সুদের হার হচ্ছে 7.4% এবং সমিতিতে 4%, তাহলে সুদের পার্থক্যটা কত? প্রায় 3.4%। ঠিক আছে, তো আমরা এটা বের করি, চলো। সমিতি থেকে ধার নিলে সুদ কি হবে? PTR/100। পি কত? পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে আসল। ঠিক আছে, কত? 5,000 টাকা। টাইম কত? 1 বছর, তাই না? আর সুদের হার মানে কত? আর সেটা কত? আর হচ্ছে আমাদের কত পার্সেন্ট বলেছে? 4% যদি সমিতি থেকে নিই। ঠিক আছে, তাহলে এখানে আমরা বের করতে পারবো 5,000 1 × 4/100, এটা আমাদের সুদ বের করার ফর্মুলা। দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে ফেললাম, 4×50 কত হয়? 200 টাকা। তাহলে এই সুদটা আমাদের কোথা থেকে নিলে হবে? যদি আমরা সমিতি থেকে ধার নিই তাহলে আমাদের 200 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, ব্যাংক থেকে নিলে, ব্যাংক থেকে নিলেও কি সুদ কত? ওই PTR/100, যেখানে পি কত? 5,000, পি 5,000 টাকা। টি কত? এখানেও 1 বছর। এবং আর কত? আর হচ্ছে এখানে বেশি, 7.4%। বোঝা যাচ্ছে? এবার দেখো, তাহলে এখানে আমরা কি লিখব? 5,000 × 1 × 7.4/100। এবার দেখো, আমরা জানি যে দশমিক তুলে গেলে কি শূন্য বসে, আর যেহেতু 1 ঘর আগে দশমিক, তাই 1-এর পরে একটা শূন্য মানে 10। বোঝা যাচ্ছে? 0 0 0, 3টা শূন্য কেটে দিলাম। 5,000 থেকেও এই 3টা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এবার 5×74 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 370 টাকা। ঠিক আছে, তাহলে 370 টাকা হচ্ছে ব্যাংক থেকে নিলে হচ্ছে, আর 200 টাকা হচ্ছে সমিতি থেকে নিলে। তাহলে ব্যাংকে অনেক বেশি টাকা দিতে হচ্ছে সুদ। ঠিক আছে, তাহলে কত টাকা বাঁচবে? সুতরাং সুদ বাঁচবে 370 - 200 টাকা সমান সমান কত? 170 টাকা। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা এই 9 দাগ পর্যন্তই কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে আমরা 10 দাগ থেকে আবার বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ ক্লাস 10, 9 এই ক্লাসের সমস্ত অঙ্কের জন্য সমস্ত রকম ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।